হই হই আজাইরা বিগ বস হাউসের আর মাত্র এক সপ্তাহ বাকি, কিন্তু না তো আপনারা কমেন্ট জানতে পারছেন, না সাবস্ক্রাইবার, আর না তো লাইক। তো করেন কি আপনারা? আমার প্রশ্ন ক্যাপ্টেন জাঙ্কুকের উপর, আপনি সারাটা দিন রাত আর চাওরামি করা ছাড়া, মেয়েদের পটানো ছাড়া কোনো কাজ করছেন? জাওরাহীন জাঙ্কুকে মানা কখনোই যায় না, জাওরাহীন জাঙ্কুকে আজের রাস্তা চায় না। আমি কি করতে বা করি নাই তার কাছে আমার কাউরে দেওয়ার প্রয়োজন নেই। আমি আছি বলে এই আজের রাস্তা আছে, আর নাহলে এই জায়গায় আসতো না। আমরা তো এখানে বসে বসে কাউয়ার ডিম পারি, তোর জন্য আসে, আমাদের জন্য আসে না। ওরে ওরে ওরে, কাউয়ার মুখে কাকা ফুটছে রে। শালা কার লাগা আসুক আর না আসুক, তোর লাগা তো শালা আসেই না বুইরা। বুইরা বলি কাকে হে? আমি না হয়তো চেতে বয়সে 20 বছরেরই বড়, তাই বলে তুই সবার সামনে আমাকে বুইরা বলবি? ওরে ওরে ওরে, বুড়াকে বুড়া বলা যাবে না, ছোকরা কোয়া লাগবো। শালা বিয়া করছ নাই বলে কি নিজের ছোকরা ভাবছ রে? অবশ্য বিয়া করবি কেমনে? কোনো মেয়ে তো ভাস নাই, এর লাগে তো সবাই স্প্রাইটের লাগে তোর কাপাসিপ মিলায়। এত বড় খুঁটা, খুঁটার যন্ত্রণা আমার পাছে হয়ে যাবে গুটা। কথাটা একটু বেশি পার্সোনাল বলে ফেললি। তুই কি ভাবছিস তোর কথা আমি কষ্ট পাবো? না, যেহেতু স্প্রাইট আমার ফিউচার ব্রাইট, এই স্প্রাইটের লাগে ব্রাইট ফিউচার নিয়ে থাকা লাগলো, কারণ কোনো মাইয়ারে বিয়া করে তার ফিউচার ব্রাইট করতে পারবি না তুই। অনেক খুশি। কথায় কথায় বিয়ের খুঁটা দিতে কখনই হয় না, বিয়ের খুঁটার যন্ত্রণা যেহ বাবা সয় না। আমার চোখের পানি বের করে একটু ভালো করলি না। সালমান খানের বিয়ে যেভাবে আমি বেঁধে রাখছি, এখন তোর বিয়ে আমি একটু মেয়ে বেঁধে রাখবো, এমন ভাবে বাঁধবো বিয়ে তো দূরের কথা, মেয়েও পটাতে পারবি না। মাইয়া পটাবো তো আবার আমি? সারা মাইয়া পটানোর জিনিসপত্র তো আমি কখনো ফেরাবো না। আমার বডি আর আমার অ্যাপস থেকে মাইয়া অটোমেটিক ফুটা চাইত। এক সেকেন্ড, আপনি কি কোনোভাবে নিজের রূপ নিয়ে বড়াই করে যাচ্ছেন? আপনার কি ধারণা ভালো বড় জিনিস কি শুধু আপনার কাছেই আছে? আমি একবার নিজের জিনিস দেখলে আপনি কি আমার সাথে টিকতে পারবেন? আমার ঝিঙ্গা ভর্তার সামনে নিজের পটল ভর্তাকে নিয়ে জিততে পারবেন? বলুন, কৈফুদ্দি। কলকাতা আবার কি রে শালা, এত যত সন্দেহ তো আয় না, একবার সামনাসামনি কম্পিটিশন হয়ে যাক। আহা, pretty little baby, মেয়ে বাচ্চা দেখছি, তোমার মতো দেখি নেই। দুটা ছেলেকে নিয়ে এরকম আজেবাজে কমেন্ট করতে তোমার লজ্জা লাগে না? হে নারী, লজ্জা শরমের কথা তুমি কেনই বা বলে যাও? সবার আড়ালে লুকিয়ে লুকিয়ে তুমি তো আমার জাঙ্গিয়ার দিকেই তাকাও। যত বড় ফুটা না তত বড় কথা, এমন তো ভুল কিছু বলেনি। আমি নিজে চোখে দেখছি, সবার সামনে ভালো সাজতে আপনি যতই গান গজল, লুকিয়ে লুকিয়ে আপনার শুধু ইউনোর ফুটার দিকেই নজর। তুই তো দেখবি গরিবের পুত, তোর তো সাদা পাশা চুলকানি তো কাল হয়ে যায় আমি কারোর দিকে নজর দিলে। ও বাবা, ভালো তো চুলকানি বুঝোস, গরিবের ছিরি, তাহলে একটু চুলকানি মিটাবে না? তোর চুলকানি তো শুনে আমি মিটাতে পারিনি, এই জানি কি মিটাবো? ও বাবা, তোর আবার কি চুলকাইছিস আমি? এটা আবার নতুন করে বলার তো কিছু নাই। আমার ব্যবসার উন্নতি দেখা তো তোর হিংসার চুলকানি বাইরেই ছিল। হিংসা আবার কিসের রে? তুই জানলা ব্যবসা হতে পারলে আমি আর ইউনো ব্রা ব্যবসায়ী। এভাবে বলতে নেই সুগা ভাই, সাংস্কৃতিক ভাষায় বলতে গেলে এটাকে লক্ষ্মী বাহিনী বলা হয়। এক সেকেন্ড, আপনারা কি কোনোভাবে নিজেদের ব্যবসা নিয়ে ফুটানি করে যাচ্ছেন? আমি যদি নিজের ব্যবসার কথা বলি তাহলে কি আমার সামনে টিকে থাকতে পারবেন? আমি আর আমার ব্যবসার কথা সবার সামনে নাই বলি, জাস্ট বুঝে নিন। ভোটানিকার কাটিয়ে শুধু চিপাই ছুপাই দেখুন, এদিক ওদিক পড়ে থাকতে দেখবেন বুকাম ব্র্যান্ডের বেলুন। সারা ধরে যে ব্র্যান্ডের বেলুন কিংবা ব্রা বেচোস না কেন, জীবন জাগকে টাকা দিতে পারবি না, না তো ব্যবসায় না তো রূপে। জাগক ভাই, টাকা নিয়ে অহংকার তুমি কেনই বা করে যাও? দোয়া করি তুমি যেন আমার জাঙ্গিয়ার ফুটার মাঝেই ডুবে যাও। ওরে না ডুবে না, তুই নিজে ডুব সারা, লগে নিজের ছাপা ইন্দুরটারে নিয়ে ডুব। যত সব ছোট লোক মন মানসিকতা গরিবগণ, এই পূর্ণ জন্মের ভয়ঙ্কর নারী। আমাদের ফুটা নিয়ে আপনি কথা বলবেন যত, দোয়া করি আপনার কথা হবে ঠিক তত। কি হলো, থেমে গেলেন কেন ইউনো ভাই? এই দোয়াটা বেশি করে করলে কি আপনার ফুটায় কুটা হয়ে যেত? যত পারেন বেশি বেশি কোষ্ঠকাঠিন্য দোয়া করতে থাকুন, যেন এদের প্রত্যেকের হাগা তাদের পাছাতেই আটকে যায়। ইউ ভাই, এগুলো কেমন টাইপের কথা? কথা বলি সবার মাঝে, যার কথা তার পাছায় বাজে। কেন এক গাদা হাগার সময় কি এই কথাগুলো মনে থাকে না যে একজনের এই হাগাগুলো পরিষ্কার করতে হবে? এগুলো না ভেবেই তো দিনের পর দিন এক গাদা হেগে যাচ্ছেন। আমি কি কখনো কিছু বলেছি? বলুন, কৈফুদ্দিন। ও হ্যালো মিস্টার বুকাম, আপনি কার কাছ থেকে কি জিজ্ঞেস করতেছেন? হ্যাঁ, আপনি একটা মেয়ের কাছ থেকে সে কেন এত বেশি হাগে এটা জিজ্ঞেস করতেছেন? হাগার কৈফিয়ত দিচ্ছেন? আপনি কি আদৌ মানুষ? হ্যাঁ, আমি মানুষ, এবং মানুষ বলে আমি মানব সেবার কুপরিষ্কার করে যাচ্ছি। কথাই আছে, মানুষ মানুষের জন্য, আর বুকাম শুধু মানব সেবার কুপরিষ্কারের জন্য। এটা যেন এবারে প্রত্যেকের নিয়ম হয়ে গিয়েছে, যেই ক্যাপ্টেন হয় সেই আমাকে মানব সেবার কুপরিষ্কার করতে পাঠিয়ে দেয়। এটা কি আমার সাথে ঠিক হচ্ছে? বলুন, কৈফিয়ত নিন। জীবনে বোকামের বাচ্চা, তুই টয়লেট পরিষ্কার করবি, এটাই তো ডিউটি। এই ডিউটির নাম করেই তো যত সব ষড়যন্ত্র আপনাদের। আমি বাথরুম পরিষ্কার করবো এটা জানার পর থেকে এক গাদা করে খান আর 10 গাদা করে হাগেন। আপনার কি ধারণা আপনাদের এই ছোটখাটো ষড়যন্ত্র আমি বুঝি না? বলুন, কৈফুদ্দিন। ঠিক সারা বোকা, এরকম উল্টাপাল্টা কথা বাদ দিয়া তুই এখন হয় একটু শান্ত। পারবো না এখন আমি হতে আর শান্ত, কেননা চিকন চিকন গু পরিষ্কার করতে করতে আমি বেশ ক্লান্ত। আরে বাবা,
মিসা তো নিজের কনভারসেশন একটু বন্ধ করবি? নো, নেভার। নিজেদের হাঁকা বন্ধ করতে না পেরে আমার মুখটাকে বন্ধ করার চেষ্টা করে যাচ্ছেন। এমনটা করে কি আপনাদের উচিত হচ্ছে? এরই মধ্যে একটা দেখে 10 কাদা হেগে হেগে আমার জীবনটাকে পুরো কুময় করে দিয়েছেন। তাও জীবনে যাও একটু সুখ ছিল, তাও আবার আরাম কাকু কেড়ে নিল সবগুলো টয়লেটের ফ্লাশ নষ্ট করে দিয়ে। কত ধানে কত চাল না বসলেও কত পেয়ে কত গন্ধ তা হাড়ে হাড়ে টের পাচ্ছি আমি। আমার সাথে এরকম হাগাহাগি ষড়যন্ত্র করে কি আপনাদের সবার উচিত হচ্ছে? বলুন কৈফিয়ত দিন। আরে ঠিকই তো, ছেলেটা এত দক্ষ তা তো নোটিসই করিনি। এরকম করে কি ছেলেটার সাথে একদম উচিত হয়েছে? আর আরে আপনাকে কি আর বলবো, আপনাকে বাড়িতে এনে যেন আমরা মহাপাপ করে ফেলেছি। একের পর এক জিনিস তো ভাঙছেন, সাথে বাথরুমের ফ্লাশও। এই ব্যাপারে আমি আর কি বলবো? আমি ছুঁয়ে দিলে হাই সব ধ্বংস হয়ে যায়। আরে বাহ, আপনি গান গেলে আমি বাচ্চাবো কেন? ফুটারি ওরে বাবারে, মনে ফুর্তি লাগছে না? ফুর্তি চিন্তা করবেন না, যেখানে থাকবে ফুটা সেখানেই করবো আমি গোটা। তাই তো আপনাদের জীবনকে গোটাময় করতে চলে এসেছে আরো দুজন ওয়াইল্ড কার্ড। এই হচ্ছে আমাদের ফার্স্ট ওয়াইল্ড কার্ড। কিনতে ধুম টানা না না ধীরে না ধিন টানা না ধুম টানা না না ধীরে না ধিন টানা না ধুম টানা না না। আর ইনি হচ্ছেন আমার সেকেন্ড ওয়াইল্ড কার্ড জিন। ধুম টানা না না ধীরে না ধিন টানা না ধুম টানা না না ধীরে না ধিন টানা না ধুম টানা না না ধীরে না ধিন টানা না। জাকো ভালো লাগছে তো নিজের এক্স গার্লফ্রেন্ডে দেখা? আর আরে আপনার কেমন লাগতেছে নিজের এক্স ওয়াইফে দেখা? আরে ভাই তা তো জানি না, তবে আমার মনে তো ফুর্তি লাগতেছে। এতই ফুর্তি লাগতেছে যে মন চাইতেছে লোটটা শুটকি ফ্রাই করে একেবারে গিল্লা খাই ফেলি। খাওয়া খাই না আর কিছু তোর জীবনে আছে নাকি জাঙ্গা ব্যবসায়ী? এই জাঙ্গা ব্যবসায়ী জাঙ্গা বড় পিকতে খায় একসময় লতুপুতু প্রেমে পড়ছিলাম, ভুলে যাও না। পাপ করছিলাম পাপ, তোরা তোর জাঙ্গার প্রেমে পড়া চিন্তা নেই না। আর একবার বাসায় বিছাই তোর পাপের প্রায়শ্চিত্ত করার ব্যবস্থা নিতেছি আমি। আমি তো বাড়িতে বাস করতে কি করবি আইলে শুনি? কি আর করো, প্রেম মারামো তোমার লাগে। এমন প্রেমে করা করবো যে সারা জীবনে প্রেম করার শখ যাবে কা। তা তো এমনিও গেছে তোর সাথে রিলেশনে যা যাইবই তো। আফটার অল কুত্তার পেটে তার কি হজম হয় না? এই লেগেই তো আমার সাথে রিলেশন তো সহ্য হয়নি। সহ্য মজুর কথা তো তুই কইছি না। ডেইলি লাফটাস আমি দিতাম, তোর জন্য সেটা ওভারডোজ হয়ে যেত। ভুলে গেছোস নাকি আর একবার প্র্যাকটিক্যাল করে মনে করাই দিতে হবে? কোনটা রে? আরে কেন করবো না, তোর গালের মধ্যে ঠাস ঠাস থাপ্পড় দেওয়ার প্র্যাকটিক্যাল অবশ্যই করবো আমি। কি হলো? আরে জাঙ্গো এত কিছু বোঝা যাচ্ছে, আপনি একটা কথা বললেন না আপনার এক্স ওয়াইফের উদ্দেশ্যে? ভাই মাপও চাই, দোয়াও চাই, পেতনির আছর থেকে রক্ষাও চাই। আপনারা একটা প্রতারণা করলেন, বলেছিলেন বাড়িতে কোনো ভূত পেতনি আসে না এবং আসবেও না। তবে ভূত পেতনিকে আটকে বাড়িতে চিনকে পাঠিয়ে দিলেন। কি আর করার? কিছু করার নাই দেখে তো দিবসটা দিছি। কিছু করার থাকলে তো এরকম ভাঙ্গারিয়ারা হয়ে থাকতি না। দুঃখজনক, কি আর করার? আমি আসল রূপে আসলেই হাই জিনের মা যা ভেঙে চাই। আমার জামিয়া দেখলি হাই জিমিনের চোখ আটকে যায়। তোরা বাথরুমে গেলি হাই আমার কষা হয়ে যায়। এক্স্যাক্টলি এটাই তো চাইছি। আপনাদের যত বেশি কষা হবে আজেরা তত বেশি মজা পাবে। তো আজকে তো সপ্তাহ শেষ, সপ্তাহের সাথে সাথে নতুন একটা ক্যাপ্টেন আসবে। আর আজকে থেকে বাড়ির ক্যাপ্টেন তে। কি নিষ্ঠুর মেয়ে মানুষ দেখতে না দেখতে পুরুষ মানুষকে বঞ্চিত করা শুরু করে দিবি। আমি কত মাস ধরে তাবিজ তবিজ করে যাচ্ছি ক্যাপ্টেন্সি পাওয়ার জন্য, কিন্তু আমাকে ক্যাপ্টেন্সি দিলি না। মানতে হবে জীবনে একটা ভালো কাজ করেছিলাম, তোর বিয়েতে বাধা দিয়ে বিয়ের গিফট ভেঙে তোর জীবনেও বিয়ে হবে না দেখিস। আমার বিয়ে নিয়ে প্রশ্ন, আপনি আমাকে খুব বিয়ে করে ফেলছেন। হ্যাঁ বিয়ে করি আর না করি কপাল ছিপে তো আছি। যে হোক উইথ স্প্রাইট আওয়ার ফিউচার ব্রাইট। আরে যে হোক বাবাজি, আপনি তো কাঁদতেছেন কেন? সুন্দর মেয়ে দেখলে সবাই একটু ফুসতে যায়। সুন্দর মেয়ে দেখলে হাই চাল্লু ভাই ফাইসা যায়। ছিল জীবনে ঐশ্বরিয়ারি পাইলো না ক্যাটরিনা রে। এবার এলো তেরে পালারে তেরেও পাইব না। জাঙ্গো কত সহজে হাত তো ছাড়ব না। জাঙ্গার তলে আমার তো ফুটা কমব না। বোকামির কথা তো আও কবুল হইব না। এক সেকেন্ড, গানের মাঝে আমার এত সিরিয়াস ম্যাটার নিয়ে দোয়া করাটাকে মজা হিসেবে নেওয়া কি আপনাদের উচিত হয়েছে? বলুন কৈফিয়ত দিন। তবে আপনাদের এসব বদুয়াতে আমার কিছুই আসা যাবে না। নতুন একজন ক্যাপ্টেন এসেছে, সে অবশ্যই এখন আমাকে এই অত্যাচার থেকে মুক্তি দেবে। এখন থেকে গো পরিষ্কারের মানব সেবার দায়িত্ব জাঙ্কুক পালন করবে। শুনলাম জাঙ্কুক নাকি তার এক্স। কেন রে তোরা তো হুট করে চুলকানি ঝাঁকাল কেন ছাড়া? 3 মাস লাগাতার মানব সেবার গো পরিষ্কার করেই দেখো না। চুলকানি মুলকানি গোটা অলসো ফুটা সবকিছু একেবারে বেরিয়ে যাবে। জাঙ্কুক তুমি একদম চিন্তা করবে না, আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাকে মানব সেবার গো পরিষ্কার করতে দেব না। ও হ্যালো ফিটুনি আয়ো, স্টপ ডুইং দূষিত বায়ু। গট ইট? সব পাওয়ার এখন আমার হাতে।
সাথে আমি সিদ্ধান্ত নেব ও বাথরুম পরিষ্কার করবে কি করবে না। আইসের আমার সিদ্ধান্ত আলা সাহস থাকলে আমার বাথরুমে ডিউটি দে না। বাথরুমে ডিউটি আমার দিলে তোর মুখ দিয়ে বাথরুম পরিষ্কার করবো আমি। তুই তো নিজেই একটা গো, তুই নিজে গো হ্যাঁ আরেকটা গো পরিষ্কার করবে কেমনে? এর জন্য তোর বাথরুমে দায়িত্ব দিব না। তুই এখন থেকে আমার কাপড় চোপড় ধুবি বুঝলি? এক সেকেন্ড, আপনাকে তো আমি সাদা সাদা ভেবেছিলাম কিন্তু আপনি অন্যান্যদের মতোই মিসকা শয়তান বেরোলেন। এরকমটা করা কি উচিত হলো বলুন? কৈফত দিন। আমি আমার ডিউটি কি কি আবার দূষিত বায়ু দূষিত জায়গাতেই থাকা উচিত। আজকে থেকে তুমি বুকামের সহকারী, বুকামের বাথরুম তোমার বেসিন। ওয়াও হোয়াট আ লাভ অ্যাঙ্গেল। আমি বাথরুম তুমি বেসিন, ভালোবাসা আমাদের বুক করবে চিনচিন। এই গেল বাথরুম আর বেসিন। এখন কিচেনে শেফ হিসেবে থাকবে জেহব আর জিন। আরে বাহ এটাই তো চেয়েছিলাম। এখন যা করতে বুঝবি, কত ধানে কত চাল, কত চালে কত ডাল, কেমন তাবিজ পরে তোকে খাওয়াবো, পেয়ে তো দূর তোর হাঁকাও হবে না। কষ্ট হইলেও চলবো বইরা, তোর মুখের উপরে ছাড়বো সব। ছাড়বি তো, ছাড়া ছাড়া আর কোনো কাজ আছে নাকি তোর? ওরে বাবা হিংসামি তো চিল্লা গেছে রে। চিন্তা নাই, তোর এই চুলকানিও করাবো আমি। জিহবরে দিমু গো, তোরে দিমু ললিপপ। ঠিক খাওয়া জিনিস খাই না আমি, খাওয়া জিনিস খাস না আর নিজে যে খাওয়া আয়টা করে রাখা দিছস ওইটা কি রে? বাহ আপনাদের এই কনভারসেশন আমার মার্কেটিং এর জন্য দারুণ। খেলাধুলা যত ইচ্ছে করুন, শুধু পড়ুন বুকাম ব্র্যান্ডে বেরুন। একটা কিনলে 5টা ফ্রি, বলুন কিনবেন কিনা? কিনা কিনে কুষ্টি মারি শালা। I don't want to waste my DNA and I don't want to use my baby to also. Got it? হ্যাঁ বহুবার তো ইউজ করে লেছি, এখন আর ইউজ করে ইচ্ছাও নাই আমার। আমি মনে পড়ে আসি তোর দিতে শালা দেখ তোর সাথে কথাই বলতে চাইতাম। তো আমি কোথায় ছিলাম? হ্যাঁ কিচেন করবে জেহো পাচ্ছি আর শপিং করবে জিমিন আর সুগা। সরি কোনো গরিবের পুতের সাথে আমার অনেক চুলকানি আছে, ওর সাথে আমি কোনো শপিং ডিউটি করতে পারবো না। গরিবের ফ্রেন্ডের সাথে আমার চুলকানি আছে, ওর সাথে আমিও করতে পারবো না। তোমাদের কাছ থেকে পারমিশন কে চাইছে? আমি বলছি করতে হবে তার মানে করতে হবে। আইসে 2 দিনের মাইয়া আমায় অর্ডার দিতে, আমি না করে কি করবি তুই? হ্যাঁ গরিবের ফ্রেন্ডি দে জিমিন দে, চুলটা না কানের নিচে বেশি করে দে। তোরে মাঝখান দিয়ে পাকনামি করতে কেটেছে রে শালা। চুপচাপ বসে থাক, আনালে একেবারে ফুটা বড় ফুটা করে দিমু তোর তলা। এগুলো করা ছাড়া তো অবশ্য তোর কোনো কামও নাই গরিবের ফ্রেন্ডি। মানুষের তলা দেখলে হয় জিমিনের পাছা জ্বলে যায়, তোরা বেলুন না পড়লে হয় আমার কষা হয়ে যায়। তোমরা তোমাদের গান বাজনা শেষ করে আমার কথাটা একটু শুনবা? ডিউটি দিতেছে ওটাও ভালোভাবে শুনতেছে না। তো এখন থেকে শপিং ডিউটি সুগা এবং জিমিনের, আর বাকি আছে রিসা আর ইউনো। তোমরা ছাড়ুর ডিউটিতে থাকবা বুঝেছো? এক সেকেন্ড, আমাকে তো কোনো ডিউটি দিলে না। আপনার আসলে কোনো ডিউটি নেই, সো আপনি নো ডিউটি, কারণ আপনি ছুঁয়ে দিলে হয় সব ধ্বংস হয়ে যায়। বাসায় জিম্মি এসেছে হায়, সুখের দিন হলো ভাই বাই। সুখে থাকার দিন শেষ, আজের রাস্তারই বাংলাদেশ। তো এখন থেকে এক সপ্তাহ তেই যা বলবে ঠিক তাই করতে হবে। আর যদি আপনারা কেউ এই কথা না শুনেন তাহলে তার সামনে এই সাল্লু ভাই দাঁড়াবে, মনে রাখবেন। থ্যাংক ইউ সাল্লু ভাই আমাকে এত সাপোর্ট করার জন্য। আর থ্যাঙ্কস আবার কিসের, সুন্দরী মেয়ে যেখানে সাল্লু ভাই সেখানে। তো হ্যাঁ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই ভোটিং কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো দেখা যাক ভোটিং এ আচারে বিগ বস হাউসে উইনার আসলে কে হয়। আর মাত্র এক সপ্তাহ আছে, ভালো করে খেলুন, আনালে কিন্তু জিততে পারবেন না। তো ভিডিওটার এই মুহূর্তে আমি সকল আজারাসদের উদ্দেশ্যে একটা রিকোয়েস্ট করবো, তোমরা সবাই এই মোমেন্টটাকে মেনশন দিয়ে একটা করে ভোট দাও, ঠিক আছে? যে কোনো একজনকে ভোট দিবা, দুজনকে না। ওকে দেখা যাক ভোটিং এ আসলে কে জিতে কমেন্ট বক্সে। আহা সাল্লু ভাই কত কিউট ছিল, এত তাড়াতাড়ি চলে গেল। ক্যান্টি শুটকি কষ্ট কি বুক একেবারে ফেটে যেতেছে। অবশ্য ফাটবই তো, সাল্লু ভাইরে দেখা 36 দাঁত বাইট করে যে হাসি মারছো। আমার দাঁত আমি 32 দাঁত বাইট করে হাসবো না 36 দাঁত হাত বাইট করে হাসবো, সেটা আমার ব্যাপার। তোর তো সমস্যা কি? আছে আমার সমস্যা। একটা মেয়ে তো 36 দাঁত বাইট করে হাসি আমার সহ্য হয় না। তুই একটা শুটকির বাচ্চা, তুই তো ডিউটি আমার দিছিস কেন? এখানে যে চাচার কাপড় ধোয় তুই কেন তোর কাপড় আমার গিয়ে ধোয়াবি? আমার ইচ্ছা, আমার মন চাইছে তোরে আমার চাকর বানামো, আমার কাপড় ধোয়ামো। এই লাগে তোরে ডিউটি দিছি। এই বাড়িতে তুই আমার চাকর হয়ে যাবি, বুঝছস? জাঙ্গা ব্যবসায়ী গালের মধ্যে 3-4 বার তবলা বাজায় বুঝাই দিছি কি বুঝছি আর কি বুঝি নাই। না এরকম করে নিচে শুনে এনার্জিগুলো ওয়েস্ট করিস না রে, কারণ এনার্জি ওয়েস্ট করে আমার কাপড়গুলো ধুবি কেমনে? দাঁড়া তোর জন্য কাপড়গুলো নিয়ে আইতেছি। জাঙ্গা ব্যবসায়ী কোথাকার, যা নিয়ে আয় না। তোর কাপড়গুলো এরকম ভাবেই ধুমু যে তোর মতো শুটকে যাবো। শুটকে কোথাকার কথাটা বলে জাঙ্গু কিচেন এরিয়াতে চলে যায়। পাপা কানা যেতে করতে হয়তো সময় লাগে না, যতক্ষণ তোমাদের মূলা কাটতে লাগতেছে। আরেকজন তো আসছে মিম সাহেবের মতো, যেন উনি কাজ করতে না আমাদের খাবার খাইতে আসছে। আইসে আমার তোলা খালি ভন্ড বাবা, তুই সময় নিয়ে ভন্ডামি করতে পারলে আমি সময় নিয়ে মেকআপ করতে পারবো না? ভন্ড বলে কাকে হে মেজে একেবারে খারাপ হলে গরম খুঁটি দিয়ে তোর হাসির মতো তোর দুইটাকে একেবারে চলে লাগাই দিব। ফাজিল ছিমড়ি, শুভ কাজে দেরি করতে নেই ভন্ড বাবা, এই শুভ কাজটা করে ফেলেন না। তুই চুপ থাক গরিবের পুত, কথা এত পকড় করতে যাচ্ছে লেগা। নিজে এক মূলা হয় আরেক মূলা কাট, সাদা মূলা কোনাই কাট। তুই এত কথা কইতে যাচ্ছে লেগা সিমড়ি গরিবের সিমড়ি। নিজে এক পটল হয় অন্য পটল কাট, বাট্টু পটল কোনাই কাট। লাইক সিরিয়াসলি মূলা পটল এগুলো কি? হ্যাঁ আর এগুলোতে কি
পেয়েছি তোমার জন্য আজকে থেকে স্পেশাল খাবার মুলা দিয়ে মুরগির মাংস আর পটল দিয়ে গরুর মাংস। তোর গরু মুলা মুরগি তুই খাবো না খাইস, আমি সব খাইতেও যাব না। না খেলে না খাবি, আমি কই খাচ্ছি, তুই না খেলে তো আমি খেয়ে ফেলবো। ভণ্ড বাবা ধন্যবাদ। অবশেষে আপনি এমন কিছু রান্না করছেন যা খেয়ে পরিবারের প্রত্যেকের হয়ে যাবে কষা, ফলে আমার বাথরুম পরিষ্কার করা লাগবে না, যার ফলে আমার কোমর থাকবে একেবারে সোজা লাইক শশা। চিন্তা নাই রে বেগুনের বাচ্চা, তোর সোজা কোমর ভাঙতে আমার বেশি সময় লাগবে না। এগুলো তো কোনো কাজ কাম আছে তোর? নে কাপড় নেই, যা ধুইতে যা। এগুলো কি ধুইতে দিলি রে শুটকি? আরে আমি তো জীবন থেকে যাওয়ার পর কি বরকতিনি না হইলে ডাইরেক্ট 35 সাইজের থেকে একেবারে 32 সাইজ। আরে তেরে তোর এত অবনতি দেখা মায়া লাগতেছে রে। তো কি করবি, মায়া পূরণ করবি, বরকতি দিবি আমারে? চল না চিপাই চল, বরকতিতে আই হ্যাভ নো প্রবলেম। ঠাস দরদ একেবারে উতলা পড়ে রে চাঙ্গা ব্যবসায়ী। মায়া তো আমারও লাগতো যখন দেখতাম তোর বড় ইঞ্জিনে কম ক্ষমতা কম পাওয়ারে ইঞ্জিন দিয়ে ঘুরোস তুই। আগের ইঞ্জিন বাগে খাইছে, নতুন ইঞ্জিনে জাঙ্গো খাইছে। ওর ইউ লাইক টু রাইড বেবি? ঠিক খাচ্চল লিচ্ছে বেটা। এক থাপ্পড় খাই শিখা নি, এক থাপ্পড় খাইতে চাস? দে না, যত থাপ্পড় দেওয়ার দে, আমি সময়ে সুদে আসলে সব শোধ করবো, চিন্তা করিস না। কথাটা বলে জাঙ্কুকদের কাপড়গুলো নিয়ে সেটা থেকে চলে গেল। কি একটা বাড়ি আনন্দ রে খোদা, এই বাড়িটা আমি বাদে একেবারে সবাই পাগল। পাগলি সুকুমনি মুনি এমন ভন্ডামির কথাবার্তা বাদ দিয়া রান্না বাড়িতে কাজ করেন চাকর কোনাইকার। কথাটা বলে তে ড্রয়িং ডাইনিং রুমে চলে যায় দেখতে ইউনু আর লিসা কাজ করছে কিনা। লা 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 লিসা মনে আছে ফুটা প্রথম জন্মে তুমি নিচে করেছিলা, সেই জন্ম কাটলো নতুন জন্ম আসলো, এই জন্মে আমি আর শুনতে চাই না ছুতা। লা 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 লিসা দিও না তো ছুতা, তোমার চাঙ্গা ফুটা এমন লোককে আমি বিয়ে করব না। না করলে না কর, তোর কি ধারণা তোর মতো তালগা সালা মেয়ে আমাকে বিয়ে না করলে আমি মরে যাবো? না না গরিবের ফুট, তুই মরতে যাবি কেন? তোর টাকা মানে চ্যাঙ্গা ফুটা হয়ে তোর সব কিছু ফুটা হয়ে গেল, তুই মরবি না নিরজ্জ কোনাইকার। হে প্রথম জন্মে সেই ভয়ঙ্কর নারী, আমার ইজ্জত লুটতে তোমার কেন এত আহাজারি? তোমাকে দেখলেই একটা গানে মনে মনে গেয়ে উঠি আমি। বসে ভাবি নিরালাই জিমিন কেন বারবার আমায় ফুটাতে তাকায়। আরে ও জিমিন তুমি কি চাও ফুটা ধরিতে, ফুটা মাথা দিতে রে। জিমিন সব ধুয়ে আমার ফুটা নিয়েছে, ফুটার প্রেমে জিমিন হাবু ডুবু খাইয়েছে। কি এত বড় যখন অপবাদ! হে আল্লাহ, এই কথা শোনা নাকি মুলা দিয়ে মুরগি মাংস খেয়ে আমি মরে কেন গেলাম না? জিমিন আরো কিছু বলতে যাবে, এর আগেই তে চিৎকার করে উঠলো, মায়া মায়া গো, আমাকে কেউ বাঁচাও রে। সবাই শোনো শোনো, এক ডাইনির আর্তনাদ। শালা চাঙ্গিয়ানের বাচ্চা, তুই ইচ্ছে করে বাথরুমে সামনে ফেলে রেখে দিছিলি না যাতে আমি পিকাতে পড়ে যাই আর আমার শক্ত মাথাটা ভেঙে যাক? এটা নতুন কি? তোমার মাথার সাথে শত্রুতা তো আমার অনেক আগে থেকে, এই জন্য আগে ইচ্ছাকৃতভাবে ভাঙতাম আর এখন অনিচ্ছাকৃতভাবেই ভেঙে গেছে। মিথ্যা কথা কই যাবি না সাড়ে চারটে ভাবছি, ইচ্ছা করে করছিস। আল্লাহর কাছে দোয়া করি তোর যেন জাঙ্গিয়াতে হাজার হাজার ফুটা হয়ে যায়, আর বড় ফুটা দিয়ে বড় ললিপপ বেরিয়ে যাতে সেটা তোমার মুখে থাক। আর বললাম না, বলা না কি কি রাখছিস সাড়ে চারটা ব্যবসায়ী, যা সব এখান থেকে। এবার তো ছেলে কথা কানে নিও না, এবারে আমি থাকবে কোনো মেয়ের কোনো ক্ষতি হবে না। এখন বললো তোমাকে কোলে করে তোমার খাতে দিয়ে আসবো না আমার খাতে দিয়ে আসবো? এই বুড়া বয়সে সারা লুচ্চা মেয়ে আলাদা ভাবে ভালো বাতাস লাগতে গায়ে তোর মেয়ে মানুষের কোলে নিতে চাস? ও বাবা, হিংসা মেয়ের আগুন পাচ্ছে রেখে গেছি, এত তাড়াতাড়ি রেখে গেল। এগুলো তো কিছুই না, তুই আমাকে কপাল চিপনিয়ে খুঁটে দিছিস, আমার বিয়ে নিয়ে আমাকে খুঁটে দিছিস, আমি ওকে বিয়ে করে তোর মনের ভিতরে ফুটো করে দিব। ওর কথা বাদ তো যেন পাচ্ছে, ওর কাজই হচ্ছে মানুষের সাথে লাগা। এখন আমাকে একটু সাহায্য করে একটু রুমে দিয়ে আসেন না। আঙ্কেল আঙ্কেলকে বললাম, আঙ্কেল হবে তোমার বাপ, তোমার মতো মেয়ের জন্য এই যাওয়া ছেলে ঠিক আছে নিব না তো কোলে। কথাটা বলে সেখান থেকে চলে গেল। আরে বুড়া বেটা রিজেক্ট করে দিল, কি কষ্ট রে। তোর মতো তার সবাই লিচ্ছে বেটা না, যে যে জায়গাতে মেয়ে দেখবো ওই জায়গাতে সাহায্যের হাত বাড়া দেবো। শালা লিচ্ছে বেটা চাঙ্গা ব্যবসায়ী কোথাকার। আমার জাঙ্গিয়ার সাথে তোর এত সমস্যা জানলে সবসময় জায়গা ছাড়াই তোর সামনে আসতাম। কি বলো এখন আসুন নাকি তোর সামনে জাঙ্গিয়া ছাড়া? মানে কেন করছে রে? আমি সাহস থাকলে দেখি তো তোর কেমন লাগে। দেখামো জান, সময় আসতে সবই দেখতে পাবা। আপাতত তোমার কোলে নিয়ে বেডরুমে তো দিয়ে আসি। অতপর চাঙ্কুক থেকে কোলে করে বেডরুমে দিয়ে আসে। চাঙ্কুক থেকে কোলে দিল, হে আল্লাহ, এটা দেখার আগে পোকামের কষা কেন হলো না? আসলে তো আপনার হওয়া উচিত কষা, বিকজ ইউর গো ইজ লুকিং লাইক লম্বা লম্বা শশা। আরে ভাইয়ের উদ্দেশ্যে আমার একটা প্রশ্ন, চাঙ্কুকে তো দেখে বোঝা যায় এদের সম্পর্ক ভেঙে গিয়েছে, কিন্তু আপনার এবং আপনার বইয়ের সম্পর্ক কেন ভেঙেছিল? সেই লম্বা কাহিনী। জিনের আসলের কথা
কি আর বলবো, তাই শর্টকাটেই বলছি। প্রথমে প্রেম হলো, অতঃপর বিয়ে হলো, মাজা ভেঙে গেল, দুটি পাখি আলাদা হয়ে গেল, বোকাম শুধু থেকে গেল। এক সেকেন্ড, আপনাদের ব্যক্তিগত কাহিনীতেই আমি কোথা থেকে আসলাম, কিংবা আমার ব্যক্তিগত হাগাই বা কোথা থেকে আসতো? এভাবে যে আপনারা সবাই এরকম আজব আজব ছন্দ মেলানোর জন্য আমার হাগা পাদা মোটাকে ব্যবহার করছেন, এগুলোকে ঠিক হচ্ছে? বলুন, কৈফত দিন। মাইন্ডসেটটা কৈফত না নিয়ে বাথরুম পরিষ্কার করতে যাচ্ছ না? তা তো এমনিতেও যেতে হবে। এমনিতেই এক গাদা খেয়ে 10 গাদা হামলে কি আর বাথরুম পরিষ্কার না করে থাকা যায়? বলুন, কৈফত দিন। কথাটা বলে বোকাম সেখান থেকে চলে গেল। কিছুক্ষণ পর অনেক জোরে বোকামের চিৎকার শোনা গেল, তাই সবাই মিলে বাথরুম এরিয়াতে চলে যায়। আরে আজব তো, এত জোরে মাইন্ডসেট যায়, হয়েছেটা কি? এমনিতেই কি কম ছিল হাগাহাগির বাহিনী, এরই মধ্যে শুরু হয়ে গেল প্রেম প্রীতির কাহিনী। মানে মনে চিকিৎস না করে বাথরুমের চিপাই দেখুন, এদিক ওদিক পড়ে আছে বোকাম ব্র্যান্ডের বেলুন। কে করছে এরকম আগাম শুনি? এমনিতে এই বাড়িতে এসব করা নিষিদ্ধ। করছেটা কি? অবশ্য লাস্টবার বাথরুমে চিহপ গেছিল, আমি নিজের চোখে দেখছি। বাবা রে বাবা, এত বড় অপবাদ! মুন্না মুরগির কত বড়! একটা সিঙ্গেল মানুষকে মিঙ্গেল হওয়ার অপবাদ দিচ্ছিস? তো সিঙ্গেল আলার অপবাদ! এই কাজ ফোন বেজে হোক ব্যাপার না রে। এটা হচ্ছে ওই সাদা গোলামের পুতে, আমি নিজের চোখে দেখছি। ওই বেলুন নিয়ে বাথরুমে ঢুকছিল। আরে হ্যাঁ, গরিবের ছেলে এটা ঠিক বলছে। এটা আমার গাড়ির কাবার আর গ্যারেজ আছিল অয়। সারা গরিবের পুত আমাকে এরকম জঘন্য অপবাদ দিতে তো লজ্জা রাখি না? আমার মতো ধার্মিক মেয়েরা এরকম জঘন্য কলঙ্কের ডাক দিতে তো লজ্জা রাখি না? না লাগে না রে গরিবের সামনে। তুই যেমন পটল, আমি ঠিক তেমন তোর মূলা। রোম্যান্স করেছি উড়াথুরা। এম আই রাইট? বলুন কৈফত। যদিও আমার আপনাদের উপর একদমই সন্দেহ যায় না, আমার সন্দেহ এই আরএম কাকুর উপর। লাইক সিরিয়াসলি, এমনকি দেখে আমার উপর যে এরকমটা মনে হলো। এতদিন পর এক্স ওয়াইফকে দেখে রিয়েকশন দিবেন না, তা হবে না, তা হবে না। আপনি রিয়েকশন দিয়েছেন, তবে আমাদের সামনে না। বেলুন পরিধান করে একেবারে বাথরুমের ভিতরেই থাক, বাকিটা আর বললাম না। দেখ দুদিনে পুরো বিনা কারণে আমার অপবাদ দিতে আসবি না। তাছাড়া আরএমের ময়না পাখির সাইজও এটা না। বাহ, দারুণ। কে বলে বুড়াদের চুলকানি হয় না? চুলকানিতে আসলে বুড়াদের সয় না। এতদিনে নিজের স্বামীর ভালোবাসা স্বামীকে ভুলে গেল, ভুলেননি স্বামীর ময়না পাখির সাইজ। এটা কিভাবে সম্ভব? বলুন কৈফত দিন। শালা কেমন কৈফত? তো যা ভাবার ভাতা যা। এই কাজ আবার তুমি করো নাই তো? আমার সন্দেহ করে যদি মনে হয় কোনো ধরনের কাহিনী, চেক করে দেখতে পারো তুমি আমার রক্ষী বাহিনী। কি হলো, এখানে চেক করবা নাকি অন্য কোথাও? শালা কেউ একটু তো করছো যে এখন। কে করছো শুনি? হেই আমার প্রাণপ্রিয় একমাত্র আয়ু, তুমি কোথাও ছাড়োনি তো আবার প্রেমের বায়ু? কি কি বললে তুমি? বেশি কিছু আমি বলতে চাই না, শুধু একটা কথাই মনে রেখো, আমি তোমার বাথরুম, তুমি আমার পিসি। তোমার এই হৃদয়খানা যেন অন্য কারোর জন্য না করে চিনচিন। জাঙ্কুক, শালা জাঙ্কুক কি করছে এই কাজ? তুই আয়ুর সাথে করছিস তাই না? বল। হ্যাঁ করছি তো, কিন্তু আয়ুর সাথে না, তোর সাথে। কেন? একটু আগে তো করলাম, বুঝা গেলি? আমার তো ঠিক এমনটাই মনে হইতেছে শালা। তোরা তো আমাইছেন নাম দিতেছ। এক কথা আমিও করতে পারি, আমারও তো এমনটাই মনে হইতেছে। জীবনের সাথে চিন্তালালা হই হই করে এখন আমার উপর অপবাদ। এক সেকেন্ড, এখনই তোদের দুধ পানি পানি হয়ে যাবো। বোকা, বেলুনটাই ধুয়ে নিয়ে আয়, আমি চেক করবো কার পাখির পোশাক এটা। ওয়াও পটলাপা, দারুণ। এই পরীক্ষার মাধ্যমেই প্রমাণ হয়ে যাবে কোন পাখি আসলে বাথরুমে বাসা বাঁধিল। দেখ আমি ধুয়ে নিয়ে আসি। সিরিয়াসলি বেগুনের বাচ্চা, তুই এসব পরীক্ষার ব্যবস্থা করতেছস? তুই নিজে দিবি এসব পরীক্ষা? কেন, পরীক্ষা দেওয়া কি খুব খারাপ কাজ? এটা করলে কি আমি ছোট হয়ে যাবো? আমার কাছে এসব পরীক্ষা করা চোর ধরার সমান। তো পরীক্ষাটা কোথায় হবে, এখানে না বাথরুমে? বাহ, খুবই দারুণ ব্যবস্থা। আমি নিজে হাতে এই পরীক্ষা দিব। আমিও দেখতে চাই কোন মিঙ্গেলের বাচ্চা আমার মতো সিঙ্গেল মানুষকে মিঙ্গেল হওয়ার অপবাদ দিল। তোকে বাইরের পরীক্ষা তোরা নিজের হাতে রাখছ না, আমি সব পরীক্ষা টরীক্ষাতে নেই। এটা বলে চাককদের হাত চেপে থেকে টানতে টানতে সেখান থেকে নিয়ে যায়। কার সাথে কাম করছস বল, সত্যি করে বল। গলা ছাড়া না, ছাড়বো না। তোর তো জ্বালা অনেক না? অন্য বেড়া করে দেখলে একেবারে শুনে জ্বালানি উঠে যায়। জ্বালানি বিদেছস না রে? হ্যাঁ বিদেছি। কি করবি তুই? কি করবি? কি করবো মানে? ঝিঙ্গালালা করবো। তাও এতগুলো কাঁচা রাস্তার সামনে করবো নাকি? সাবস্ক্রাইব কর না, কর। আমি দেখি কেমনে করস। এত আন্ডারএস্টিমেট করিস না তুই। একবার মাথা খারাপ হয়ে গেলে ভুলে যাবো যে আশেপাশে ক্যামেরা আছে। ভুলে তো তোর জন্মগত স্বভাব। যেমনি আমার ভালোবাসা সেটা ভুলে গেছি, ঠিক একইভাবে এই জায়গায় ক্যামেরা আছে এটাও ভুলে যাবি। ঠিকই রে, মনে রাখা লাভ থাকে। কথাটা বলেই চাঙ্কুক ক্যামেরার সামনে টিকি কিস করতে লাগে। আরে এতদিন পর রাজার হাউসে মিষ্টি মুখ করার মতো কিছু পাইলাম। সেই মজা লাগছে। এদিকে পুকামও পরীক্ষা নেওয়ার জন্য সবাইকে ফোর্স করতে লাগে, কিন্তু রাজি না হওয়ার পর পুকাম বলতে লাগে, কথা বলি সবার মাঝে, যার বেলুন তার গায়ে বাজে। দেখো পুকাম, এমনিতে কে কাজটা করছে তা কোনোভাবেই জানা সম্ভব না, তাই আমি বলি কি এরপর থেকে তুমি সবসময় বাথরুমে যেই যাবে পাহারা দিবা। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আমি তো আপনাদের গু আর বেলুনেরই পাহারা তার। এভাবেই এক গাদা খেয়ে 10 গাদা হয়ে আমার জীবনটাকে গুময় তো করেইছিলেন, এখন আবার বেলুনের টপিকে নিয়ে আমার জীবনটাকে বেলুনময় করে দিচ্ছেন। কি চান আমি বেলুনময় হয়ে যাই? বলুন কৈফত দিন। তখন সবার কৈফতের মায়ের সালাম সালারা।
করছে না করছে এটা সালু ভাই আইলেই বলে দেবে। একদম ঠিক, সালু ভাই তোর আর তোর তেল নামে নেবে, চিন্তা করিস না। কি সমস্যা রে সাদা মুলার বাচ্চা, আমার টপিকে তেরে আনতে যাস কে লেগা? কারণ তুই আর তেয়ে কাজ করছস সেটা সব বুদ্ধিমানই বুঝতে পারে, বুঝছস? তাছাড়া তুই তোর এক্স হওয়ার সাথেও তুই তেরে নিজের সাথে ছাড়া অন্য কারোর সাথে কথা না তো চলাফেরা করতে দেস, এটাই তো বোঝা যায়। এগুলো তোকে দুজনের কাম, বিনা কারণে এসব জঘন্য বাবাতে আমার জয়টা আসবে না। এটাই আমার এক্স হয়, ওকে করছে না করছে আমি জানি না, কিন্তু আমার হিসেবে একদম জড়াবি না। একেবারে ঠিক বলছিস রে, আসলেই তো এই কাজ এখন স্বীকার করি আমি করছি, তাও তের সাথে। কথাটা শোনা মাত্র এই জাঙ্গুকে রাগে একেবারে রক্তবর্ণ ধারণ করলো, সাথে সাথে সেখানে সুগার সাথে ফাইটিং শুরু করে দিল। হাই রে সুগার হচ্ছে না, এরকম ধলাবিলের মতো মাইন্ডে খায় সামনাসামনি স্বীকার কর এটা তুই করছিস, আমি নিজের চোখে দেখছি। তোর চোখে তো অনেক কিছু দেখাস, আর করছিটা কাল লাগে শুনি। এই কথা এখন সবার সামনে কিভাবে বলি? একটা ছেলে নিজের সাথে এইসব আমার মুখ দিয়ে বেরোবে না। এই জিনিসটা যে চাক্ষুক, বিনা কারণে আমার প্রতি এত আগাবেইতে দেখাতে চান কে লেখা? যে চাক খুশি তা বলুক আমার নামে, আপনার তাতে কি? হ্যাঁ, তোর জন্য আমি কারো লাগে রাখবো এরকম ভুল ধারণা রাখতে চাই না, বুঝছস? আমার মন চাইতে তাই আমি রাখছি, তোর জন্য লাগে নাই আর কখনো রাখবো না। যাক, এমন হলে তো আলহামদুলিল্লাহ। আর যদি মনে মনে ভেবে থাকস যে আমার জন্য মারামারি করা তুই আমার মন পাবি, তাহলে এরকম ভুল ধারণা মন থেকে ছেড়ে ফেলাই দিস। কথাটা বলে তুই সেখান থেকে চলে যায়। এদিকে আরেন জিনকে উদ্দেশ্য করে বলতে লাগলো, দেখো জিন, তোমার কসম, তোমার বংশ পেতনির কসম, তোমার দাদার বংশ পিশাচের কসম, আমি কার সাথে কিচ্ছু করিনি। তাছাড়া আমি কিছু করলে সে বেলুনটাকে অক্ষত থাকতো বলো? ক্ষত বিক্ষত হয়ে কত ছিঁড়ে যেত, তাই না? এসব বলে কোনোই লাভ নেই। সে বেলুনটা আপনার ছিল কি ছিল না তা তো এখন সাল্লু ভাই এসেই বলে দিবে। তো এইভাবে চোখের পলকে কেটে গেল একটা সপ্তাহ। এই একটা সপ্তাহ টেকুর পারে অন্যান্য যতগুলো কাপড় ছিল প্রায় প্রত্যেকেরই অনেকটাই মিলমিল ভাব হয়ে যায়। তো এখন ফাইনালের দিন, তো দেখা যাক সাল্লু ভাই এসে কি বলে। এটা কি করেন আপনারা? এটা ছিল ফাইনাল উইক, আজ এটা বিগ বস হাউসের ফাইনাল উইক চলছিল। আমি চেয়েছিলাম আপনারা যেন ঝগড়াঝাটি করে একে অপরকে পুরো উড়িয়ে দেন, কিন্তু আপনারা সেটা করলেনই না। টেকুর বাদে প্রত্যেকে এখানে যেন মিলন মেলা প্রেম ঘর বানিয়ে দিলেন নিজেদের। এটা কোনো কাজ করলেন? এক সেকেন্ড, এই কথাগুলো আমার জন্য না, কেননা এবারই আমার জন্য প্রেম মেলা কখনোই ছিল না, ছিল 10 কাটা কুয়ের মেলা। আর শেষ সপ্তাহে এটা আমার জন্য হয়ে গেল বেলুন মেলা। আসবো বোকাম, এই কথা তো আসবো। তোমাদের এত কি চুলকানি? এর আগে বিগ বস হাউসে এরকম কখনোই ঘটেনি। এত কি চুলকানি ছিল যে এক সপ্তাহ সহ্য হলো না? এত তো আকাম করেছিল, দুয়ে তো মানুষদেরকে অপবাদ দিয়ে যাচ্ছিল। এটা কি উচিত হয়েছিল? ধন্যবাদ সালমান ভাই এই কথাটা বলার জন্য। যে এই নোংরা কাজ করেছি, আমার সাথে করেছে বড় সড়ো ষড়যন্ত্র, আমার মতো সিঙ্গেল মানুষকে মিঙ্গেলের উপবাদ। এই কথা ভাবতেই তোমার কষা হয়ে যায়, জানেন না? কষা হলে হাগেন, যে হোক হাগেন, বেশি করে হাগেন। ঠিক তার উপরে হাঁটবেন যে আপনাকে এরকম জঘন্য অপবাদ দিয়েছে, এবং সে হলো এক সেকেন্ড। ভিডিওর এরপর যে আমি তোমাদেরকে জিজ্ঞেস করবো তোমাদের কি মনে হইতেছে কাজটা কাদের, সেটা অবশ্যই কমেন্ট বক্সে এক্ষুনি টাইমিংটা তো মেনশন করে জানাও, ঠিক আছে? সেই কাপড়টা আর কেউ না, জাউরা চাঙ্কুকে একমাত্র জাউরি বউ টেকুক। আমি তো সারা আগেই বুঝছিলাম এরকম জাউরামি জাঙ্কুকে দিয়ে সম্ভব। বাহ, আমার জাউরামির উপর এত নজর কেন? আমার জাউরামি দেখলে হিংসা হয়? হ্যাঁ হয় জাঙ্কুক, যখন দেখে আপনার সাথে দেখি তখন হিংসা হয়, আর এটা জানার পরও হয়েছিল। কিন্তু সমস্যাটা এখানে না, সমস্যাটা হচ্ছে আপনারা ম্যারিড ছিলেন, কিন্তু তবু এই কথাটা আমাদের কাছ থেকে গোপন করছেন। কারণ কি? এই কথার উত্তর আর কেউ না, তে দিবে। আসলে দুঃখের কথা কি আর বলবো সালু ভাই, আমার সাথে একজন চাঙ্গিয়া ব্যবসায়ী টফু ডালা চাঙ্গিয়া বিক্রি করে, আমাকে ও ধোকাদারি দিয়ে বিয়ে করতে জানেন না। ও বিয়ের আগে আমাকে বলছিল ওর অনেক বড় ব্যবসা, গাড়ি আছে, বাড়ি আছে, কিন্তু আমার হৃদস্পন্দন কেঁপে যায় যখন আমি বিয়ের পর প্রথমবার ওর বাড়িতে দেখলাম গরু ছাগল হাঁস মুরগি ছাড়া আর কিছুই ছিল না, জানেন না? বাসাটাতে শান্তি মতো ঘুমাইতেও পারিনি, জানেন না? কেননা ওর গাড়ির সিট, ওর ভাঙা খাট পেতে পারিনি। এত গরিবের মধ্যে টিকে থাকা খুবই কষ্ট করছিল। এই জন্য আমি ওকে বলছিলাম যেন আজারা বিগ বস হাউসে আসে, আর এখান থেকে যেতে টাকাটা নিয়ে আমরা যাতে সুন্দরভাবে জীবনযাপন করতে পারি। বউ তুমি দেখছো না আমায় ভালোবাসা, দেখছো শুধু আমার ছেঁড়া জাঙ্গিয়ার ব্যবসা। বুড়ি একদম এরকম নাটকটি আমার সামনে করতে আসবেন না। আপনার এইসব ইমোশনাল একটা ভালোবাসা দেখতে দেখে আপনাকে ছাড়তে পারতেছি না, এই জন্য কত ধরনের ষড়যন্ত্র করা লাগতেছে আমার। চিন্তা নাই বউ, তোমার এই ষড়যন্ত্র সফল করবো আমি যেমনি হোক। এই সবজি তারপর এই টাকা দিয়ে তোমার সাথে প্রথমবারের মতো বিদেশে হানিমুন ট্যুর দেবো, সত্যি, আই প্রমিস বউ, আই প্রমিস। দেখ দেখ দেখ, গরিবের পুত কান্দাসটা কেমনে? এই গরিবের পুত, তুই মানুষ না দুই মুখা সাপ রে। হয় দুই মুখা সাপ, একবার শুধু তোমার সবল মারলে মুখ দিয়ে বের করবার শুধু বাপ বাপ। কি ভাবছিস রে? বইয়ের সামনে বিলাই দেখা, তোকে সামনে কি সিংহ থাকবে না? আমি বইয়ের সামনে বিলাই, কিন্তু তোকে সামনে সবসময় সিংহ ছিলাম, আছে আর সারা জীবন থাকবো। আপনি সিংহরূপটা শুধু আমি রাতের বেলায় দেখতে পাই, টাকা ইনকামের সময় আবারও আগের মতো বিলাই হয়ে যায়। মিসেস জিওন তে, আপনাকে উদ্দেশ্য করে আমার একটা কোয়েশ্চেন, যদি চাঙ্কুকে শো না জিতে তাহলে কি আপনি আমাকে বিয়ে করবেন? আমাকে বিয়ে করার মানে কিন্তু আপনি বহু টাকার মালিক, এবং এসে তো আছে, তো বলুন ওকে ছাড়বেন কিনা? এই কথাটা আপনি কি বুঝাতে চান? হ্যাঁ দেখুন, আমি নিঃসন্দেহে একজন লোভী নারী হতে পারি,
শোনার সাথে সাথে জানা যাবে। তা এখন যে মুহূর্ত চলে এসেছে যে আজের রাস্তার ভোটে বিজয়ী আসলে কে হয়েছে তা জানার। কে জিতেছে এটা আবার খুলে বলা লাগবে। রাখি চাকুকে আজের রাস্তা চায় না, মানব সেবার বুগমকে সহজে কেউ পায় না। তার মানে ক্লিয়ার উইনার আমি। বলুন সঠিক কিনা? সো মাই জার্স, এই মোমেন্টটাকে মেনশন করে তোমরা একটু গেস করো তো যে উইনার আসলে কে। দেখি তোমাদের গেসের সাথে আমার ভিডিও মিলে যায় কিনা। দেখো বুগম, এরকম মানব সেবার গো পরিষ্কার করলে, জেহবের মতো তাবিজ কালাম করলে কিংবা চিমিনের মতো কার্যকালাম করলে আসলে উইনার হওয়া যায় না। উইনার শুধুমাত্র সেই হবে যাকে আজের রাস্তা সবসময় চায় এবং পছন্দ করে। এবং দুর্ভাগ্যজনকভাবে সেই উইনারটা জীবন চাঙ্কুক। ধন্যবাদ ভালো ভাই, ধন্যবাদ। আমি আসলে বলে বোঝাতে পারবো না আজের রাত বিগ বস জিতে আমি কতটা বেশি হ্যাপি। আসলে আমি এতটুকু এগোতে পেরেছি একমাত্র আমার বইয়ের তোয়ার কারণে, না তো আজের রাস্তায় ভোটের কারণে। তবে আমি সকল আজের রাস্তার উদ্দেশ্যে একটা কথাই বলবো, তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমাকে একদিকে হানিমুনে পাঠানোর ব্যবস্থা করে দেওয়ার জন্য। আমি জানতাম তুমি ঠিক পারবা আমাদের হানিমুনের টাকা জোগাড় করতে। হানিমুনটাই হলো তো, টাকা যেহেতু জোগাড় করেই ফেলেছি তাহলে আর দেরি কিসের? চলো হানিমুনে চলো। রাত তখন 3:30 নাগাদ। এক্সপেন্সিভ হোটেলের খাটগুলো রীতিমতো কেঁপে যাচ্ছিল ভূমিকম্পের কারণে। এদিকে বেবি চাঙ্কুক ব্যস্ত হয়ে যায় বেবিটাকে কোলে নিয়ে শান্ত করতে। তবে বেবিটা তো শান্ত হচ্ছিলই না, এই বরঞ্চ বেবি চাঙ্কুক কোলে ওঠার পর তার যেন কান্না আরো দ্বিগুণ হয়ে যায়। বেবি চাঙ্কুক আর বেবিতে একসাথে কান্না করছিল। কি হলো আমাকে দেখে অবাক হচ্ছে? আমিও হয়েছিলাম যখন দেখলাম এত হাস্যকর হাঁকাহাঁকির কথা বলার পরও আপনি আমাকে না জিতিয়েছেন ওই চাওটা চাঙ্কুককে। আমার সাথে এরকম করাটা কি আপনাদের উচিত হয়েছে বলুন? কৈফুদ্দিন যাতে সেসব কথা আপনাদেরকে তার বেশি কিছু বলতে পারবো না। তবে হ্যাঁ, আপনাদের উদ্দেশ্যে একটাই দোয়া, যখনই আপনারা আমার মনে করবেন হাই আপনাদের সবার জন্য কষা হয়ে যায়। সো আজকের জন্য এতটুকুই। আজকের এই ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমাকে ভালোবাসলে বেশি বেশি কমেন্ট করবেন। আর হ্যাঁ, আমাকে ভালো না বাসলে হাই আপনাদের সবার জন্য কষা হয়ে যায়। টাটা বাই বাই, আল্লাহ হাফেজ। না সরি, নো আল্লাহ হাফেজ। এই ভিডিওটাকে 10-এর মধ্যে কত দেবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর কেমন টাইপের ওয়ান শট চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টে জানিয়ে দেবেন। টাটা বাই বাই।